আজকে দুপুরে যখন জামাই অফিস থেকে আসছে তার হাতে কলার মোচা দেখে আমার তো চোখ কপালে উঠে গেছে। ভাই রে ভাই, আমি এটা কিভাবে পরিষ্কার করব? তার আগে কখনো কলার মোচা রান্নাই করি নাই। সে তো আমার অবস্থা দেখে বলা শুরু করছে, তুমি যে আমাকে এটা কত ভালো করে রান্না করে খাওয়াবা সে তো আমি ভালো করে জানি, সো আমাকে একটু হেল্প করো, আমি এটা এখনই রান্না করব। এই ভর দুপুরবেলা জামাই যখন নিজে রান্না করে খাইতে চাইতেছে তো কি আর করা, আমি একটু হেল্প করে নিলাম। আমি শুধু পেঁয়াজ আর চিংড়ি মাছটা কেটে দিয়েছি, তারপরে কলার মোচার মাঝখানে যে শক্ত আঁশটা ছিল সেটা বেছে দিয়েছি, আর বাকিটা সেই করে নিয়েছে। আর সে যখন রান্না করতে আসে আমি পুরোই টেনশন ফ্রি থাকি, কারণ আমার থেকেও সে ভালো রান্না করতে পারে। আর কলার মোচার রান্নাটা সে লেভেলের টেস্ট হয়েছে বলতে গেলে। সো জামাই এখানে কলার মোচা রান্না করুক, আর আমি আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। গতকালকে মার্কেটে একটা মেয়েকে দেখলাম অনেক সুন্দরভাবে সেজে গুজে স্মার্ট হয়ে লাইভে অনেকগুলো ড্রেস দেখাইতেছে। কিছুক্ষণ পর দেখলাম কি সে জরিনা খাতুনের মতো ওড়নাটা কোমরে গুজ দিয়ে বস্তার মধ্যে ড্রেসগুলো ভাঁজ করে করে ঢুকাইতেছে। এটা দেখে হাস্যকর লাগলো, কিছু করার নাই, কারণ আমরা মেয়েরা যত স্মার্ট থাকার চেষ্টা করি না কেন আমাদের সামনে যদি অনেক কাজ পড়ে যায় তখন আমরা কাজের বুয়া সেজে বসে থাকি। তো আমার জামাইয়ের কলার মোচা রান্না প্রায় শেষের পথে, সো আমি একটু পর পরে এসে বলতেছি যে লবণ বেশি হয়েছে, মরিচ বেশি হয়েছে, এটা সেটা। আসলেই কিন্তু তা না, তার রান্না পারফেক্ট হয়, সবসময় অনেক মজা হয়, তার সাথে আমি একটু মজা করতেছিলাম। আমি তাকে বারে বারে এটাই বলতেছি, কি কলার মোচা নিয়ে আসলা, সাথে সাথে তোমার রান্না করে খাইতেই হবে, বেলা তো 3টা বেজে গেছে। তো জামাইয়ের কলার মোচা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।